উত্তর কলকাতার বেশ কিছু দৃশ্য, মানে শ্রী গোপাল স্নান ঘাট, ঘাটের আশেপাশে বেশ কিছু মানুষজন। লাইটিংটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। এখানে কিন্তু বাঘ রয়েছে, একটু অন্যরকম রূপ দেখতে পাচ্ছি আমরা মাকে। এটা অনবদ্য একটা সৃষ্টি। এই রকম আমি অন্য কোথাও সত্যি দেখিনি যে চারটে ঠাকুরের চার রকমের যে রূপ। কেন? হাতিবাগান সর্বজনীন, হাতিবাগানের অনেক পুরনো পুজো, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। এবছর এই হাতিবাগান সার্বজনীনের যে থিম, তার নাম অথ ঘাট কথা, ঘাটের কাহিনী ফুটে ওঠা হবে এই প্যান্ডেলে। মণ্ডপের ভিতরে প্রবেশ করার মুহূর্তেই আমার চোখে পড়ছে উত্তর কলকাতার বেশ কিছু দৃশ্য, মানে ঘাটের দৃশ্য। আমরা ঘাটে এগুলো দেখে থাকি, ঘাটে মানুষ স্নান করছেন, গঙ্গাকে নমস্কার করছেন, সেই ব্যাপারটা দেখা যাচ্ছে। এই দিকের অংশটাতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষকে, ঠিক আছে, যেটা আমরা উত্তর কলকাতায় প্রায়শই দেখে থাকি। এখানে আমি এসছিলাম এখানে এবং তোমাদেরকে দেখিয়েওছিলাম বিভিন্ন যে ঘাট, সেগুলো কিন্তু ফুটে উঠেছে। শ্রী গোপাল স্নান ঘাট, অনেক ঘাট আছে আমাদের উত্তর কলকাতায়, অনেক ঘাট আছে। এই একটা ঘাট শ্রী শ্রী সারদা মায়ের ঘাট, যেটা অত্যন্ত নামকরা একটি ঘাট। এখানে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন, অর্থাৎ মা দুর্গা নিরঞ্জনের পথে যাচ্ছেন। বাবুঘাটে বিসর্জন হয় আমরা জানি, সেরকম নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের পথে। কলকাতার অত্যন্ত পুরনো একটি চিত্র, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। ধীরে ধীরে এগিয়ে যাব একদম ভিতরের অংশটাতে। ভিতরের অংশটা কীভাবে ফুটিয়ে তুলেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘাটের আশেপাশে ঠিক যেমনভাবে তৈরি হয়, সিঁড়ি টিড়ি থাকে, সেই ব্যাপারগুলো রয়েছে এখানে। ঘাটের আশেপাশে বেশ কিছু মানুষজন থাকেন, যারা মানে বসে থাকেন, বিভিন্ন রকমের কার্যকলাপ সেটা চলে থাকে, সে ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে। সব টোটাল যে ব্যাপারটাই, সেটা কিন্তু এরকম আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপে একটা স্পেশাল ফ্যাক্ট আছে, তোমাদেরকে বলছি সেটা একদম সামনে গিয়ে। তবে লাইটিংটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। ঘাট মানেই জল নেওয়া, কলসি বালতি সেগুলো পুরোপুরি এখানে উল্টো করে রাখা রয়েছে। তার কারণ, উল্টো করে রাখার কারণ হচ্ছে, আমরা যদি দেখি এটাকে, ফোনটাকে যদি আমি উল্টো করি, আর উল্টো করলেই তুমি বুঝতে পারবে এই পুরো ঘাটটাই হচ্ছে উল্টো করে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে, সেটার কারণের জন্য। এখানে দেখা যাচ্ছে একজন মানুষ, তিনি কিন্তু জল নিতে ঘাটে আসছেন, একজন বৃদ্ধ মানুষ। এই ধরনের বেশ কিছু লেখা, সে লেখা পুরোপুরি এবছরের হাতিবাগান সার্বজনীনের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ্য। ফাইনালি দেখাই তোমাদেরকে এখানে মা দুর্গাকে। শিল্পী পরিমল পাল, তার যে ঠাকুর এখানে এবছর রয়েছে, এবং এখানে মা দুর্গার যে রূপটা, এমনি সময় আমরা যেরকম মাকে দেখে থাকি, একটু অন্যরকম রূপ দেখতে পাচ্ছি আমরা মাকে। কেমনটা রূপ দেখতে পাচ্ছি একটুখানি বলার চেষ্টা করি তোমাদেরকে। একদম উত্তর কলকাতা, পুরনো কলকাতা যেহেতু, তাই জন্য পুরনো কলকাতায় এর মানে মন্দিরে, পুরনো মন্দিরগুলোতে এইরকম যে দেবীর রূপ আমরা দেখে থাকি, ঠিক সেভাবেই এবছর এই পুরনো কলকাতাটাকে যেহেতু তুলে ধরা হয়েছে, পুরোপুরি ঘাটের কথা তুলে ধরা হয়েছে, সেভাবেই আমরা দেখতে চলেছি মা দুর্গাকে এখানে। নট অনলি মা দুর্গা, এখানে কিন্তু মা কালীর একটি চিত্র, সে চিত্র প্রকাশ পেয়েছে। এবং উপরের অংশটাতে একজন যিনি কিন্তু মানে ঘাটের আশেপাশে আমরা দেখে থাকি যে যারা কর্মরত থাকেন, যাদের জীবন যাত্রা চলে থাকে, তাদেরকে দেখা যাচ্ছে এখানে এভাবে। এবার দেখাই তোমাদেরকে মূল যে বিষয়টা, যেটা কলকাতার দুর্গাপুজোয় এবছর প্রথম, আমার মনে হয় এবছর না শুধু এটা, এই যে কাজটা এবছর তোমরা দেখতে চলেছো, এই যে আর্টওয়ার্কটা তোমরা দেখছো, এটা অনবদ্য একটা সৃষ্টি। এই সৃষ্টির কারিগর হলেন থমাস হেনরিয়ট। তিনি এবছর হাতিবাগান সার্বজনীনের তাপসদার সাথে, অর্থাৎ শিল্পী তাপসদা, তার সাথে কিন্তু কোলাবোরেটিং কাজ টোটালটাই কাজ করছেন একসাথে। এই যে টোটাল আর্টওয়ার্কগুলো দেখছো, সে আর্টওয়ার্ক তো আছেই, সাথে সাথে এই বিশেষ করে এই আর্টওয়ার্কটি, এত লম্বা যে আর্টওয়ার্কটি, সেটা কিন্তু এই ইতিহাসে প্রথমবার কলকাতার দুর্গাপুজোয় এই আর্ট ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এর আগে কখনো হয়নি। এটা এই গার্মেন্টসের জিনিসপত্র দিয়ে টোটালটা কিন্তু তৈরি হয়েছে এই বিষয়টা। হ্যাঁ, ভেবো না যে এটা আঁকা, তুমি এখানে আসলেই পুরো বিষয়টা ধরা পড়বে। ঘাটের আশেপাশে এই ধরনের যে আর্কিটেকচার, সেটা দেখতে পাই আমরা। এই ধরনের এই যে
বাঁধানো থাকে সেই ব্যাপারটা দেখছি। এবং এখানে বিভিন্ন যে ঠাকুর দেবতা থাকে সেই ঠাকুর দেবতা দেখতে পাচ্ছি আমরা। তার কারণ কুমারটুলি ঘাট যদি বলি, কুমারটুলি ঘাটে আমরা দেখে থাকি যে ঘাটের আশেপাশে অনেক ঠাকুর পড়ে থাকে, বিসর্জন হয় না যে ঠাকুরগুলো, সে ঠাকুর আশেপাশে এরকম অনেক জায়গাতে রয়েছে। খুব দৃষ্টিনন্দন একটি মণ্ডপ এবছর প্রদর্শন হচ্ছে হাতিবাগান সার্বজনীনের এই মণ্ডপে। একটা দেওয়াল থেকে আমি দেখাচ্ছি, মা দুর্গাকে ওখানে একটা দেখা যাচ্ছে যেরকম, আর সেরকম এই দেওয়ালের বেশ কিছু চিত্র। একটা পুরনো অট্টালিকা প্রায় ভগ্নপ্রায়, মানে এই জানলার অংশগুলো প্রায় ভেঙে গেছে, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। নিচের অংশটাতে বেশ কিছু এরকম গাছপালাও রয়েছে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এই অংশটাতে। এখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি সেটা রয়েছে, যেগুলো এগুলো কিন্তু মূর্তি না, টোটালটাই আর্টওয়ার্ক। সেই আর্টওয়ার্কগুলো এখানে করা হয়েছে। এরকম ধরনের বেশ কিছু মানে আর্কিটেকচারের মধ্যে, স্থাপত্যের মধ্যে আমরা দেখতে পারি কলকাতার বাড়ির চিত্রগুলো, সেই বাড়ির চিত্রগুলো রয়েছে। আসি আবারও এখানে, মানে অর্থাৎ মা দুর্গার যে ঘর, অর্থাৎ যেখানে মা রয়েছেন, মায়ের ঠাকুর ঘরের অংশটা সত্যি সুন্দর, সত্যি সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে মাকে তো আমরা এই রূপে দেখছি, সাথে সাথে অসুর, এখানে একদম সবুজ রঙের যে অসুর, অন্যরকম অসুর, তোমরা এরকমটা অসুর হয়তো দেখো নি অন্য কোথাও। হ্যাঁ, তো গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতীও চার রকমের, ভালো করে ফলো করো। গণেশের যে ফিনিশিং সেটা খানিকটা ঠিক এরকম, কার্তিককে দেখো একদম সাবেকি রকমের রয়েছে, চার রকমের। কারণটা জানো কি, চার রকমের কেন? তার কারণ বিভিন্ন জায়গায় পুজো হয় আর ঠাকুরগুলিকে আমরা ঘাটে ফেলে দিই। তো এক এক জায়গায় তো এক এক রকমের পুজো হয়ে থাকে, মানে এক এক রকমের বলতে কার্তিক পুজো মনে করো কারো বাড়িতে হয়েছে, সেই কার্তিক ঠাকুর আমরা ঘাটে রেখে দিয়ে এসেছি, বিসর্জন হয়নি। গণেশ ঠাকুরের যে ফিনিশিংটা সেটা খানিকটা এরকম, গণেশ ঠাকুর রং করা নেই দেখছি, অনেক দিন পড়ে আছে তাই জন্য। আবার এখানে মা লক্ষ্মীকে দেখা যাচ্ছে রং হয়েছে কিছুটা ফিনিশিং এরকমটা, তাই জন্য চারজনের চারটে রূপ, হ্যাঁ, সেটা আমরা দেখতে চলেছি এখানে। আর সরস্বতী ঠাকুরকে আবার দেখো অন্য রকমের দেখতে। সরস্বতী পুজোর সময় মনে করো পুজো হয়েছে কারোর বাড়িতে, এবার ঘাটে রেখে দিয়ে গেছে, যেটার জন্য অন্য রকমের। বোঝা গেল নিশ্চয়ই পুরো বিষয়টা কীরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মায়ের যে রূপ সেটা অনেক একটা পুরনো মন্দির, আমি এই ধরনের মায়ের প্রতিমা বেনারসে খুব দেখেছি, ঠিক আছে। মায়ের অনেক পুরনো একটি মন্দির, সে পুরনো ব্যাপারটা সেটা কিন্তু ধরানোর চেষ্টা করা হয়েছে পুরো টোটাল এই লুকের মধ্যে। সত্যি সুন্দর একটা প্রতিমা, এবং প্রতিমার মধ্যে এই যে চার রকমের রূপ দেখলাম, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো দেখে। এই রকম আমি অন্য কোথাও সত্যি দেখিনি যে চারটে ঠাকুরের চার রকমের যে রূপ। কেন চার রকমের রূপ সেটা আমি ব্যাখ্যা করলাম খানিকটা। লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু বাঘ রয়েছে, সিংহ না, বাঘ রয়েছে। মায়ের প্রতিমার ঠিক সামনে এই জায়গাটাতে একটা শ্যাডো ক্রিয়েট করা হয়েছে। তার কারণটা বলি আমি তোমাকে, যেহেতু এই টোটালটাই ঘাট নিয়ে কাজ, তাই জন্য এই শ্যাডোটাকে ক্রিয়েট করা হয়েছে, মানে এই রেলিংয়ের যে অংশগুলো সেগুলো পুরোপুরি ধরা পড়ছে, সেটার কারণের জন্যে এই শ্যাডোটা ক্রিয়েট করা টোটালটা। আমার কিন্তু বেশ ভালো লাগলো। একটা মানে কলকাতায় থেকে এবছর ওই অনেক ঘাটের সাথে তোমরা সম্মুখীন হতে পারবে। এখানেও বেশ কিছু কাজ রয়েছে, আর্টওয়ার্ক রয়েছে। অনেকে এরকম সাঁতার কাটতে একদম ঝাঁপ দেয় ঘাটে, আর এরকম সাঁতার কাটছে, সেই বিষয়টা পুরোপুরি তুলে ধরা এই হাতিবাগান সার্বজনীনের এবছরের মণ্ডপে। আশা করি আমি পুরো এই ঘাটের যে বিষয়টা সেটা দেখানোর চেষ্টা করলাম। আমি প্রিপারেশনে দেখিয়েছিলাম কীভাবে পুরো ব্যাপারটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।